नमस्कार बंधुरा नवदिगंत चैनल पक्ष থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা অনেকেই কিন্তু কমেন্ট করে জানতে চাইছেন যে ১৬৫০০ যে মামলা আগামীকাল রয়েছে, যে প্যানেলকে রিপ্যানেল করার সংক্রান্ত যে বিষয় নিয়ে মামলা হয়েছে, তো যদি প্যানেল রিপ্যানেল হয় সেক্ষেত্রে অনেকে প্রশ্ন করছেন নন ট্রেন্ড প্রার্থীরা ১৬৫০০ রিক্রুটমেন্টের সুযোগ পাবেন কিনা, বিএড ক্যান্ডিডেটরা সুযোগ পাবেন কিনা বা এনআইএস ক্যান্ডিডেটরা সুযোগ পাবেন কিনা। তো এই নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব এবং এছাড়াও গেজেট কি বলছে বা এনসিটি রুলসে কি রয়েছে আপনাদের সাথে বিস্তারিত ভিডিওতে আলোচনা করতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন তাহলে আমরা বিস্তারিত আপডেটটি এবারে দেখে নিই। তো বন্ধুরা আপনারা জানেন যে বঞ্চিত ক্যান্ডিডেটরা এখন কিন্তু এই ১৬৫০০ প্যানেলটাকে সুপ্রিম কোর্টে একটা মহা বিপদের সম্মুখে দাঁড় করিয়েছে, যেখানে কিন্তু জীবন মরণের লড়াই, কেউ কাউকে এক চুল জায়গা ছেড়ে রাজি নয়। তো এই মামলা আগামীকালকে রয়েছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার বেঞ্চে। তো সেই মামলায় রিপ্যানেল হওয়ার কিন্তু 90% চান্স রয়েছে ১৬৫০০ প্যানেলে, কেননা এখানে রোস্টার মেনটেন করা হয়নি এবং এছাড়াও রিজার্ভেশন রুলসকে ভায়োলেশন করা হয়েছে, শূন্যপদ প্রচুর ফাঁকা রেখে দেওয়া হয়েছে, সেগুলোকে ট্রান্সফার করা হয়নি। তো বিভিন্ন অভিযোগ উঠেছে। তো এই সমস্ত অভিযোগে যে মামলা দায়ের হয়েছে সেক্ষেত্রে অনেকেরই যে প্রশ্ন, তো এই ক্ষেত্রে প্রথমেই বলি নন ট্রেন্ড প্রার্থীরা কিন্তু কোনো রকমভাবে ১৬৫০০ প্যানেলে সুযোগ পাবে না। এনসিটির গাইডলাইন অনুযায়ী ২০১৮ সালের এনসিটির যে গাইডলাইন ছিল, যেখানে বলা হয়েছিল ট্রেন্ড প্রার্থীরাই শুধুমাত্র এলিজিবল প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে ২০১৮ সালের রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী যেহেতু ২০২০ সালের প্যানেল তৈরি হয়েছিল, রিপ্যানেল হলে কিন্তু সেই ২০১৮ এনসিটি রুলসকে মেনটেন করেই কিন্তু এই প্যানেল রিপ্যানেল হবে। তো সেক্ষেত্রে বিএড এবং এনআইএস ক্যান্ডিডেটরা কিন্তু সেফ, কেননা বিএড এনআইএস ক্যান্ডিডেটরা কিন্তু রিপ্যানেল হলে তারা সেই যোগ্যতায় যে ইন্টারভিউ দিয়েছিল তারা কিন্তু সেই যোগ্যতাতেই আবার চাকরি পেতে পারে। তো এই ক্ষেত্রে অনেকেই হয়তো বলবেন যে রেগুলার ডিএলএড ছাড়া তো বর্তমানে প্রাইমারিতে এলিজিবল নয়। তো রেগুলার ডিএলএডের যে বিষয়টি সেটা কিন্তু এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে এলিজিবল হয়েছে ২০২২ রিক্রুটমেন্টের ক্ষেত্রে, কিন্তু ২০২০ সালের যে রিক্রুটমেন্ট নোটিফিকেশান যেখানে ১৬৫০০ রিক্রুটমেন্ট করা হয়, সেক্ষেত্রে আপনারা যদি ইতিহাসটা ভালো করে দেখেন সেক্ষেত্রে কিন্তু এনআইএসরা যেমন সমান সুযোগ পেয়েছে, বিএডরাও কিন্তু সমান সুযোগ পেয়েছে, রেগুলার ডিএলএডরাও সমান সুযোগ পেয়েছে। সেক্ষেত্রে কিন্তু ভেদাভেদের কোনো বিষয় ছিল না। তাই তখন যেরকম নিয়ম অনুযায়ী নিয়োগ হয়েছিল, রিপ্যানেল হলে কিন্তু ঠিক সেইভাবে বিএড এবং এনআইএসদের কপাল খুলতে চলেছে আবার নতুন করে। তো এই বিষয়টা নিয়ে অনেকেরই কনফিউশন ছিল অনেকের মধ্যেই। আপনাদের এই কনফিউশনটা আমি আশা করি দূর করতে পেরেছি। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।